গ্রুপ সি এবং গ্রুপ ডি কে রাজ্য সরকার যে ভাতা দেবেন বলেছিলেন এবং আপনারা বারংবার বলেছিলেন যাতে এই 22 লক্ষ যারা পরীক্ষা দিয়েছিলেন তাদেরকেও যাতে ভাতা দেওয়া হয়, তারাও যাতে আবেদন করবে, সেই সংক্রান্ত মামলাও হলো হাইকোর্টে। কি বলবে? মামলা আছে, শুনানি হবে। দেখুন, আমাদের মতে এটা পুরো সম্পূর্ণ বেআইনি। দেখুন, রাজ্য সরকার গায়ের জোরে রাষ্ট্রশক্তি এবং রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে, এবং রাজ্য সরকার বললেও শব্দটা আমি যে সঠিক শব্দ প্রয়োগ করছি সেটা ভুল হবে। আমি বলবো খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রশক্তি এবং রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে বেআইনি কাজ করার নির্দেশ দিচ্ছেন। যারা যারা সরকারি আধিকারিক আছেন, দেখুন, বেআইনি কাজের অংশীদার কিন্তু আপনারাও হচ্ছেন, একদম উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত। আমি বলছি, সারা রাজ্য কিন্তু ভয়ঙ্কর দিকে চলে যাবে। সুপ্রিম কোর্টের রায়কে কলকাতা হাইকোর্টে তো ছিলই, যেভাবে অমান্য এবং অগ্রাহ্য করা হচ্ছে। এখন গরমের ছুটি আছে, মানুষ বুঝতে পারছে না, মিডিয়া এটা নিয়ে পড়ে আছে, আপনারা পড়ে আছেন, সবাই দেখাচ্ছে কি হচ্ছে। কিন্তু যখন আসল পরিণতির সময়টা আসবে বা ইন এফেক্ট যখন হবে, তখন কিন্তু ভয়ঙ্কর এফেক্ট হবে। যারা যারা এই নোটিফিকেশানগুলো ইস্যু করছেন বা যেসব সরকারি আধিকারিকরা আছেন, এটা বলেও তো কিন্তু একটা জায়গা চলে আসবে যে পার পাবেন না যে আমাকে ওপর তলা থেকে বলেছে আমি করেছি। এটা বলে কিন্তু পার পেয়ে যাওয়ার জায়গা থাকবে না, এটা আমি আপনাদেরকে বলে রাখি। তখন হাপিত্তিস না করতে, যে 26,000কে আজকে হাপিত্তিস করতে হচ্ছে। যেসব সরকারি আধিকারিকরা হয়তো ভাবছে যে আমরা কি করব, আমরা চাকরি করি, ওপরতলা থেকে বলে দিচ্ছে করেছি। আপনাকেও কিন্তু আইনের জায়গাটা, আপনি যে পোস্টে কাজ করেন, ধরুন কেউ একদম টপ আমলা বা কেউ ধরুন একজন বি গ্রেড বা এ গ্রেড বা সি গ্রেডের কর্মচারী বা অফিসার বা এমপ্লয়ি, আইনের জায়গাটা কিন্তু আপনাকেও ঠিক রাখতে হবে। এটা বলে বেরোতে পারার জায়গা কিন্তু কালে দিনে কমে আসবে যে আমাকে ওপরতলা বলেছে, বা হয়তো কোনো আমলা ভবিষ্যতে যদি বলেন আমাকে মুখ্যমন্ত্রী বলেছে। আইনের জায়গাটা কিন্তু আপনাকেও ঠিক রাখতে হবে। মানে কি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাবে, এটা হয়তো বাংলার মানুষ আগামী দিনে দেখতে পাবে। নতুন যে নিয়োগ যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল নতুন নিয়োগের, সেটাকে নিয়েও তো মামলা হয়েছে। যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারা এবং সেই সঙ্গে চাকরিহারা তারাও, যে নতুনদের সঙ্গে কেন আবার এই পুরো বিষয়টা নিয়ে। এখন প্রশ্ন হলো যে এদের ভবিষ্যৎটা আলটিমেটলি কি, যাদের মানে এর মধ্যে যারা অ্যাকচুয়ালি যোগ্য রয়েছেন তাদের ভবিষ্যৎটা কি হবে? দেখুন, আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমি দ্বিতীয় কোনো ব্যক্তির ব্যাপারে বলবো না। ওনার অ্যাটিটিউড এবং ওনার দম্ভ দেখে আমার মনে হয়েছে বাংলার মানুষের ভবিষ্যৎটাকে উনি ধ্বংস করার জন্য নেমেছেন। নিজের গদির বিনিময়ে ওনাকে চেয়ারে থাকতে হবে, এর বাইরে উনি কিচ্ছু বোঝেন না। এবং এটা যে কি ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে পশ্চিমবাংলার জন্য, সেটা আগামী দিন। দেখুন, আমি যতগুলো কথা বলেছি এখনো অবধি সমস্ত কথাই মিলেছে। আমি আদালতে মামলার সময় বলেছিলাম, হাইকোর্টের রায়ের সময় বলেছিলাম। সবাই হাইকোর্টের রায় হওয়ার পর যারা শাসক গোষ্ঠী তারা চেঁচিয়েছিলেন যে ধর এই রায় স্টে হয়ে যাবে, ও এই রায় উড়ে যাবে, এ বলেছিলেন। শাসক দলের লোকজন বলেছিলেন হয়নি, ও স্টে হয়ে গেছে, উড়ে যাবে। এগুলো সব মানে আইনের, দেখুন, একটাই বা বিচার ব্যবস্থার একটাই বলতে পারেন সমস্যা, আমি বলবো না, বিচার ব্যবস্থার একটা মানে সিস্টেম বলতে পারেন, যে সব পক্ষকে শুনানি করতে হয়, তাদের সময় দিতে হয়। দ্বিতীয় যেটা সিস্টেম, সেটা হচ্ছিল আমাদের ভারতবর্ষে বিচারপতির সংখ্যা কম আর মামলার সংখ্যা লাখে।
তাই জন্য বিচার প্রক্রিয়াটা হতে একটু সময় লাগে। আপনি যদি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী যাদের জেল হয়েছে যদি দেখেন, একদিনে হয়নি। 2016 সিলেকশন প্রসেস এসে 2025 সালে পুরো প্রক্রিয়া বাতিল হয়েছে। তাই এই যে অনেকে বলছেন যে 2018-তে মামলা হয়েছে, 19 না 16 থেকেই মামলা হয়েছে। বৈশাখী ভট্টাচার্য 2016 সালেই মামলা করেছেন। এই নয় যে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 অবধি মামলা হয়েছে, এখনো মামলা হচ্ছে। তাই বিচার প্রক্রিয়াটা এটা শুধু আমাদের ভারতবর্ষ বলে না, সারা পৃথিবীতেই খুব একটা যে প্রসেস হিসাবে খুব একটা ফাস্ট এটা নয়, খুব স্লো প্রসেস, হতে একটু সময় লাগে। বিশেষ করে সেই সব দেশগুলোতে যেসব দেশে কেসের সংখ্যা বেশি। ভারতবর্ষে পপুলেশন অনুযায়ী কেসের সংখ্যা অনেক বেশি, চায়নাতে যেমন কেসের সংখ্যা অনেক বেশি, আমেরিকাতেও কেসের সংখ্যা কম নয়। ওখানেও কিন্তু উচ্চ আদালতগুলোতে আমি শুনেছি, রিসেন্ট আমার কাছে কয়েকজন মানুষ এসেছিলেন, সেখানেও কিন্তু বিচার প্রক্রিয়া হতে সময় লাগে। যেসব দেশের পপুলেশন খুব কম, সেই সব দেশে বিচার প্রক্রিয়াটা একটু হয়তো তাড়াতাড়ি হয়। আর আমাদের দেশের সমস্যাটা যেটা হচ্ছিল, বিচারপতির সংখ্যাটা কম। মানে আমি বলছি না সংখ্যা, কেস আন্দাজ। কলকাতা হাইকোর্টেই ধরুন 5 লাখ 6 লাখের ওপর, আমি এক্স্যাক্ট ফিগারটা হয়তো বলতে পারবো না, কেস পেন্ডিং আছে। সেই সংখ্যায় বিচারপতির অনুপাতে ফাংশনিং ধরুন মানে 72টা স্যাংশন ভ্যাকেন্সির মধ্যে 44-45 জন বিচারপতি আছেন। সংখ্যাটা একটা ফ্যাক্টর, মানে এই হিউজ পরিমাণ কেসের জন্য, মানে এক্সট্রাঅর্ডিনারি। এবার সেটা সুপ্রিম কোর্টের চাপটাও। এবারে যেগুলো ইম্পর্টেন্ট মামলা সেগুলো একটু আগে শুনানি হয়, যেগুলো পাবলিক ইম্পর্টেন্সের মামলা থেকে যায়। তাই বিচার প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ বলতে পারেন।